ডিম চিংড়ি ভাপা দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। খেতে যেমন সুন্দর, বানাতে সময়ও কিন্তু লাগে খুবই কম, আর উপকরণও লাগে যথেষ্ট কম। নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ আমি অসম্ভব সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি অন্যান্য রেসিপিগুলোর মতন এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আর এই ডিম চিংড়ি ভাপা বানাবার জন্য নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটোকে একদম মিহি কুচি করে কেটে নেব। পেঁয়াজ কুচানো হয়ে গেলে 4টে কাঁচা পাকা লঙ্কা আমি কুচিয়ে নিচ্ছি। লঙ্কার পরিমাণ অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। তবে এই রান্নাটা একটু যদি ঝাল ঝাল হয় তাহলে খেতে বেশি ভালো লাগে। তবে অনেকেই তো ঝালের পরিমাণ খুব একটা বেশি খেতে পারেন না, তাই সেই বুঝে আপনারা অবশ্যই লঙ্কাটা ব্যবহার করবেন। পেঁয়াজ আর লঙ্কা ভালো করে কুচিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর, যেহেতু এটা ডিম চিংড়ি ভাপা, তাই জন্য এখানে নিয়েছি 150 গ্রাম পরিমাণে চিংড়ি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম। এবারে চিংড়িটা একদম ছোটো টুকরো করে কেটে নেব। তবে একদম মিহি কুচি করবার প্রয়োজন নেই, একটু যদি বড় বড় থাকে তাতেও কোনো সমস্যা নেই। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চিংড়ি সব কিছুই ছোটো টুকরো করে কাটা হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি 3টে ডিম। এখানে কিন্তু আমি পোলট্রির ডিমই ব্যবহার করেছি। আপনারা চাইলে দেশি মুরগির ডিম বা হাঁসের ডিমেরও ব্যবহার করতে পারেন। ডিম 3টে নেওয়ার পর ভালো করে ফেটিয়ে নেব। ডিম ফেটিয়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে সেই জলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। মোটামুটি এখানে 1 চা চামচ লবণ আমি ব্যবহার করছি। জলের মধ্যে এই কারণে দিচ্ছি, জলের মধ্যে লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদ মিশিয়ে যদি ডিমের মধ্যে ঢালা হয় তাহলে হলুদ, লঙ্কার গুঁড়ো এবং লবণটা খুব ভালো করে মিশবে। তা না হলে দেখবেন ডিমের মধ্যে হলুদটা মিশতে যেন বেশ একটু সমস্যা হয়। শুধু হলুদ নয়, লবণ বা লঙ্কার গুঁড়োও কিন্তু মিশতে বেশ সমস্যা হয়, কোনো কোনো জায়গায় একটু দলা পাকিয়ে থাকে। তাই যদি অল্প একটু জলের মধ্যে মিশিয়ে নিয়ে তারপরে ডিমের মধ্যে মেশানো হয় তাহলে আর সেই সমস্যা হয় না। এবারে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর চিংড়ির টুকরোটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবার একটা কাঁচের পাত্র ব্যবহার করছি। কাঁচের পাত্রর বদলে কিন্তু আপনারা স্টিলের টিফিন কৌটো অবশ্যই ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম এর মধ্যে 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। পাত্রের গায়ে সর্ষের তেলটা একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। চারিদিকে তেল ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর ডিম চিংড়ির মিশ্রণটা এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর টিফিন কৌটোর ঢাকনাটা আমি আলগা করে ঢেকে দিলাম, একদম টাইট করে কিন্তু ঢাকিনি। এবারে ভাপানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু জলটা দিয়ে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। তারপরে ঢাকনাটা দিয়ে দিলাম। আবার বলছি, ঢাকনাটা কিন্তু আমি টাইট করে আটকাইনি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 12 মিনিট ভাপিয়ে নেব। আপনারা এটা কিন্তু মাইক্রো ওভেনেও ভাপাতে পারেন। মাইক্রো ওভেনে ভাপালে মোটামুটি 10 মিনিট মিডিয়াম টেম্পারেচারে বা মিডিয়াম পাওয়ারে আপনারা ভাপিয়ে নেবেন। গ্যাসে ভাপাতে গেলে একটু সময় লাগে, 10 মিনিটের থেকে হয়তো আবার 15 মিনিটও হতে পারে। আমি 10 মিনিট পর ঢাকাটাকে একবার খুলে দেখে নিলাম, ওপরটা একটু হালকা কাঁচা আছে, তাই জন্য আরও 5 মিনিট আমি ভাপিয়ে নিলাম। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের ডিম চিংড়ি ভাপা কিন্তু একদম তৈরি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে
রেখে আনমোল্ড করে নিচ্ছি। খুব সহজেই দেখুন পাত্র থেকে বেরিয়ে এলো। ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। তারপরে টুকরো করে কেটে গরম ভাতের সাথে এটাকে সার্ভ করব। আশা করি আমার আজকের এই দারুণ সুস্বাদু এবং সহজ পদ্ধতির ডিম চিংড়ি ভাপার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো দিন এই রেসিপিটা বাড়িতে অন্তত একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তবে এটা কোনো নতুন রান্না নয়, এটা কিন্তু বহু পুরনো একটি রান্না। আমার মায়ের থেকে শেখা এই রান্নাটি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর আমি টুকরো করে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতর থেকেও কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গেছে। ডিম আর চিংড়ি রান্না হতে কিন্তু সময় খুবই কম লাগে, 10 মিনিটেই হয়ে যায়। তবে যেহেতু এটা পরিমাণে একটু বেশি ছিল সেই জন্য একটু সময় লেগেছে, জাস্ট ওই 15 মিনিট। মাইক্রোওভেনেও 10-12 মিনিটে তৈরি হয়ে যাবে। দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু ডিম চিংড়ি ভাপা তৈরি হয়েছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।